আচ্ছা, এখন হচ্ছে সিএফ মোটর S300 এটা হচ্ছে হলো সার্ভিসের জন্য একটু নিয়েছি। এটা হচ্ছে একটু প্রবলেম করতেছে, হচ্ছে একটু পরপর স্টার্টটা বন্ধ হয়ে গেছে। তো ওটা হচ্ছে মেশিনের দ্বারা হচ্ছে চেক করতেছে কোন জায়গায় প্রবলেম আছে। এই হচ্ছে ডিভাইসটা, এই ডিভাইসটা দেওয়ার পরে হচ্ছে আপনি বলতে পারবেন, এটা দেখাইব যে কোন জায়গায় সমস্যা। এখন পাওয়ার আছে, এই পাওয়ার দেখাইতেছে। আর ওই জায়গায় হচ্ছে মনিটর, ওই জায়গায় হচ্ছে উনি হলো কন্ট্রোল করতেছে যে এটা থেকে ডিসপ্লেতে দেখায় যে কোন জায়গায় সমস্যা আছে। আচ্ছা, এটা হচ্ছে হলো এই মনিটর থেকে হচ্ছে হলো বুঝতে পারবো। এটা থেকে হচ্ছে যে কোনো জায়গায় যে ইন্টারনাল প্রবলেম থাকে তাহলে ওইটা কিন্তু শো করে। আচ্ছা, এই মনিটরের ভিতরে হচ্ছে হলো প্রবলেমগুলো হচ্ছে শো করে দেখতেছি। আচ্ছা, এটার মধ্যে কোনো ধরনের শো করে কিনা, কোনো কিছু সমস্যা আছে কিনা। সব কিছু নর্মাল দেখাইতেছে, নর্মাল 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 সব কিছুই নর্মাল আছে, সব কিছু ঠিকঠাক দেখাইতেছে। সমস্যাটা কোন জায়গায় দেখাইতেছে? হ্যাঁ, এখানে আপনি কাদাটা লাগবে, কোনো কিছু দিয়ে পরিষ্কার করবেন না, পানি মারবে, আপনি গাড়ি যদি ওয়াশও না করেন, বাসায় দেখা গেছে পাইপ লাইন থাকলে পাইপ লাইন দিয়ে মারলেন দূরের থেকে, এটা শব্দ করে আমি প্রতিদিন রাতে হচ্ছে গিয়ে আসার পরে পানি মেটা রাখি। পানি দিয়ে এটা ক্লিন করে রাখবেন, তাহলে আপনি বাতাসটা ঠিক মতো পাবে। আর যদি এটা জাম থাকে তাহলে অনেক ধরনের সমস্যা হবে। আচ্ছা, এই বাইকটা স্টার্ট প্রবলেমের মেন কারণ হচ্ছে হলো এই যে রেডিওটর ফ্যান যেটা আছে না, যেই দেখছেন এই ফ্যানটা, এটার ভিতরে ময়লা জমলে হয় কি, এটা হচ্ছে অক্সিজেন লেভেলটা পায় না, যার কারণে ইঞ্জিনের অক্সিজেন লেভেলটা পায় না। আর এর জন্য হচ্ছে স্টার্টটা বন্ধ হয়ে গেছে। হলো এমনি সব কিছু ঠিকঠাক আছে, জাস্ট হচ্ছে হলো আপনার এই সমস্যাটার কারণে হচ্ছে আপনার সমস্যা দেখা দিচ্ছে। আর এটা চেক করে হলো এটাতে আমার কে ফোন, এটাই হচ্ছে মেন প্রবলেম। আর কোনো ধরনের সমস্যা পাইনি, জাস্ট এতটুকু জিনিস হচ্ছে চেক করা দিল। আর যারা নাকি সিএফ মোটর S300 বাইকটা ইউজ করতেছেন, জাস্ট একটা জিনিস মনে রাখবেন, ওই রেগুলেটর যে ফ্যানটা আছে, রেডিওটার যে ফ্যানটা আছে, এই ফ্যানটা হচ্ছে হলে আপনারা হাত দিয়ে অথবা কোনো কাঠি দিয়ে পরিষ্কার করবেন না। এটা যেটা করবেন আপনারা পানি দিয়ে পরিষ্কার করবেন, তাহলে হচ্ছে হলে আপনার এই জিনিস, ওটার ভিতরে কিছু প্রিমিয়াম থাকে, এই প্রিমিয়ামগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। আর এই রেডিওটার ফ্যানটা সবসময় হচ্ছে পরিষ্কার রাখার চেষ্টা করবেন, অথবা যেখানে একটা মাফলার লাগায় নেবেন যাতে আপনার হচ্ছে ময়লাগুলো এই মাফলারের ভিতরে পড়ে। আচ্ছা, এটা হচ্ছে আপনার হচ্ছে হলো চেক দিছি, চেক দেওয়ার পরে ওরা হচ্ছে একটু কাজ করে দিচ্ছে। এখন যেটা করতেছি এটা হচ্ছে আপনার একটু টেস্ট ড্রাইভে নিয়ে গেতেছি যে ঠিক আছে কিনা, চেক করতেছি। মিটারটা অন করি। সবচেয়ে সুন্দর লাগে কি জানেন, এই যে কনসোলটা যে অন হইতেছে, এই জিনিসটা আমার কাছে সবসময় ভালো লাগে। প্রতিবারই যখন স্টার্ট দিই তখন এই জিনিসটা ভালো লাগে আমার কাছে। আর সাউন্ডটা তো মনে করেন যে মাশাল্লাহ। টেস্ট করবো হচ্ছে মনে করেন যে স্টার্টটা বন্ধ হয়ে যায়, হঠাৎ করে স্টার্টটা বন্ধ হয়ে যায়, তো এই জিনিসটাই হচ্ছে চেক করবো। ব্রেক দেখছেন, দারুণ ব্রেক, ক্লিক করলেই মনে করেন যে জায়গায় থেমে যায়। জিনিসটা আমার কাছে ভালো লাগছে। যখন কি হালকা স্পিডে থাকে তখন স্টার্টটা বন্ধ হয়ে যায়, এখন হয় নাই, আলহামদুলিল্লাহ ঠিকঠাক আছে। আর এই বাইকটা হচ্ছে হালকা একটু ভাইব্রেশন করে, এটা আপনার হচ্ছে হলো লোয়ার প্রেমে হচ্ছে ভাইব্রেশনটা করে, আর যখন নাকি হায়ার প্রেমে থাকে তখন এই ভাইব্রেশনটা করে না, ভাইব্রেশনটা তখন ঠিকঠাক থাকে। জাস্ট যখন নাকি এটা লোয়ার প্রেমে থাকে বাইকটা, তখনই হচ্ছে এটা সমস্যা করে। আর বাইকের হালকা পাতলা হিটিং ইস্যুটা আছে, এখনও নতুন বাইকে হিটিং ইস্যু থাকে, এটার ভিতরে আছে। জোস না, ঠিক আছে, এখনও সমস্যা করে না, ও লোকে আছে। আমি একদম স্মুথভাবেই চেষ্টা করছি, ঠিকঠাক আছে, কোনো সমস্যা নেই। ওদের কাছে যতটুকু কাজ এক্সপেক্ট করছিলাম ততটুকু কাজই হচ্ছে হলো আমরা পাইছি। জাস্ট আপনার হচ্ছে রেগুলেটর যে ফ্যানটা আছে, জারিটা আছে, এটা হচ্ছে ময়লা হওয়ার কারণে হচ্ছে হলো শব্দ করে। আর আপনার হচ্ছে হলো ক্লাচ অ্যাডজাস্টমেন্টটা ঠিক করে নিয়েছি, যেটার জন্য বন্ধ হয়ে গেত বাইকটা, এখন অলোকে আছে। এই ছিল এটা কি আপনার হচ্ছে ছোট্ট একটা ব্লগ। আর S300 নিয়ে যদি আরও কিছু জানতে চান, অবশ্যই FRS রাইডার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর নেক্সট ভিডিও কি নিয়ে চান আপনারা, এটা হচ্ছে কমেন্ট করে রাখবেন, তাহলে আপনাদেরকে আমি ওই কমেন্টের উপরে হচ্ছে ভিডিও দিতে পারবো। তো যারা এখন পর্যন্ত ভিডিওটা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন, ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। খোদা হাফেজ।